আজকে আমি তোমাদের জন্যে দই ইলিশ ভাপার রেসিপি নিয়ে এসেছি। যেহেতু সর্ষে বাটা এই রান্না ইউজ করতেই হবে এবং এই সর্ষে বাটা খেয়ে অনেকেরই নানান রকম সমস্যা দেখা যায়। কারোর গ্যাসের প্রবলেম হয়, কারো কোনো বুক জ্বালা করে বা হজমের সমস্যা হয়। আমি যেভাবে করেছি এইভাবে যদি করো তাহলে গ্যাস অম্বলও হবে না, গলা বুকও জ্বালা করবে না এবং হজমের সমস্যাও হবে না। তাহলে আর যেহেতু ওটাতে এইভাবে যদি তোমরা করো তাহলে কিন্তু এই রান্নাটা দারুণ টেস্ট হয়, পুরো ভাত এই দিয়ে খাওয়া হয়ে যায়। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি 2 পিস ইলিশ মাছ নিয়ে তাকে আমি নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছি। এইবার একটা মিক্সির জার নিয়ে তাতে আমি 1 চামচ সাদা সর্ষে দিলাম, 1/2 চামচ কালো সর্ষে দিলাম, 1 চামচ পোস্ত দিলাম। প্রথমেই আমি শুকনোভাবে এগুলোকে একটু গুঁড়িয়ে নিলাম। যেহেতু আমি 2টো মাছ করছি তাই কিন্তু আমি অল্প অ্যামাউন্ট করছি, তোমরা যেরকম মাছ নেবে সেই হিসেবে কিন্তু দেবে। তাতে আমি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবং আমি 1 চামচ মতো বড় 1 চামচ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। আর আমি দই দিলাম 2 চামচ। এই দইটা দেওয়ার জন্যেই কিন্তু এই রান্নাটার খেয়ে কোনো রকম অসুবিধা হবে না। আমি 1/2 চামচ নুন দিলাম আর চিনি দিলামও কিছুটা, 1 পিঞ্চ মতো। আর আমি একটু জল দিলাম। দেওয়ার পরে আমি একটু হলুদ দিয়ে দেব। আমি 1 চামচ মতো এতে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এই মিক্সিটা ঘুরিয়ে এটাকে বেটে নেব। দেখো আমি বেটে নিয়েছি। এইবার একটা টিফিন বক্স নিয়ে প্রথমেই আগে টিফিন বক্সটার মধ্যে আমি বেশ বড় 1 চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ওই বাটাটার থেকে কিছুটা আমি ঢাললাম, ওটাতে ঢেলে এবার মাছগুলো দিয়ে এবার ভালো করে মাছগুলো ওই বাটাটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখো সুন্দরভাবে এপাশ ওপাশ করে মাছের গায়ে কিন্তু আমি বাটাটা মাখিয়ে নিলাম। নিয়ে মিক্সির বাটিতে যতটা বাটা ছিল সেটাকে ভালো করে সামান্য একটু জল দিয়ে আমি এর উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এবার দেখো জল দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু কিন্তু আমার বাটাটা দেওয়া হয়ে গেছে। এইবার আমি আরও কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ 5-6টা কাঁচা লঙ্কা আমি কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দরাজ হাতে সর্ষের তেল দিতে হবে। এই সর্ষের তেল জন্যেই কিন্তু এই রান্নাটার এত টেস্ট হয়। সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকাটা আটকে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা কড়াইতে। তার উপর আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট হতে দেবো। 20 মিনিট পরে আমি খুলেছি। আমার ভাপা কিন্তু একদম রেডি। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং দেখেই বুঝতে পারা যাচ্ছে যে খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আমি গরম ভাত দিয়ে এটা আজকে সার্ভ করেছি। এইভাবে তোমরা করে একবার খেয়ে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।